আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যে সুন্দর রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি মাওনা টু কালিয়াকৈর সংযোগ সড়ক, যেটি গাজীপুরের মধ্যে পড়েছে। এটা প্রকৃতি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। তো আজকে এই সবুজ রাস্তা ধরে আমরা যাচ্ছি সিরাজগঞ্জের গোলামের হোটেলে। আজকে আমাদের দুপুরে খাবার সেখানেই হবে। যমুনা সেতু ধরে আমরা গোলামের হোটেলে পৌঁছে যাব 11:30টার দিকে। তো আমাদের প্ল্যান মতোই হলো। আমরা এখন সময় বাজে 12টা। আমরা পৌঁছে গেছি গোলামের হোটেলে। গোলামের হোটেলে এখনই মানুষে ভরপুর, কানায় কানায়, কোনো বসার জায়গা নাই। তো আমরা কিছুটা সময় অপেক্ষা করলাম বাইরে, তারপরে আমাদের বসার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হলো। এখানে 3 ধরনের মাছ ছিল: বোয়াল, আর মাছ, চিংড়ি, আরও একটা মাছ ছিল। তো আমরা আজকে চিংড়ি আর মাছ নিয়েছি, আর গরুর মাংস। পরিমাণ কিন্তু মোটামুটি ভালোই দেয়, পরিমাণ নিয়ে সমস্যা হয় না। তাছাড়া খাওয়া শেষে যদি একটু এক্সট্রা চাও চায় বা চা হয় সেটাও দেয়। তো সবাই মোটামুটি ভরপেট খাইছে। ইনি হলেন গোলাম সাহেব, যার নামে এই হোটেল। আমরা দুপুরের খাওয়ার শেষে একটু বাঁধের উপরে কিছুটা সময় বাঁধের চারপাশের পরিবেশটা উপভোগ করছি। তো এখানে আসলে বাঁধ পুনর্নির্মাণের কাজ চলতেছে, ব্লক ফেলতেছে। এখানে আবার একটু বাজারও বসে ছোট করে, শহর রক্ষা বাঁধ। তো এখানে আমরা কিছুটা সময় অপেক্ষা করছি। তারপরে যেহেতু আমাদের জুমার নামাজের সময় ছিল শুক্রবার, তো আমরা এখান থেকে ফিরে আমরা খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের ক্যাফেটেরিয়াতে ওখানে বসলাম। ওখানে মেয়েদেরকে রেখে আমরা বাইক পার্কিং করে চলে গেলাম মসজিদে। নামাজ শেষ করে আমরা চলে আসছি পান্তুয়া খেতে। রনির মিষ্টির দোকানে পান্তুয়া খেয়েছি। সেখান থেকে আমরা চলে এসেছি সলব স্টেশনে, যেটা সিরাজগঞ্জের বিখ্যাত স্থান ঘোলের জন্য। তো আমরা এখানে সবাই ঘোল, মাঠা এগুলো খেয়েছি, ঘি কিনেছি। এখান থেকে আমরা যাব সিরাজগঞ্জ শহর রক্ষা বা চায়নাবাদ 3-তে, এবং সেখান থেকে সন্ধ্যায় ফিরে যাব ঢাকায়। তো আপনারাও আসতে পারেন সিরাজগঞ্জে ঘোরার জন্য। একদিনে অনেক ঘোরার জায়গা আছে। ভালো থাকবেন, দেখা হবে। আল্লাহ হাফেজ।